হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রম বেইজিং। বেইজিং এর হচ্ছে আজকে আমাদের দ্বিতীয় দিন আর হচ্ছে চায়নাতে চতুর্থ দিন। এই কয়েকটা দিন বেশ মজা করছি। গতদিন গিয়েছিলাম গ্রেট ওয়াল অফ চায়না। আজকে যাবো হচ্ছে থিয়েনেনম্যান স্কোয়ার এখানে, আর হচ্ছে কুকং। থিয়েনেনম্যান স্কোয়ার হচ্ছে ওদের স্পেশাল একটা জিনিস। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন এটা আসলে কি কারণে বিখ্যাত। আমি এখানে গুগল করতে পারতেছি না কারণ গুগল নেই, বাট এই নামটা আমি জানি আসলে ওটা ঐতিহাসিক কিছু একটা। আর হচ্ছে কুকং যেটা, সেটা হচ্ছে ওদের ফরবিডেন সিটি। এখনো সকাল হয় নাই, রাত এখন 5টা। আমরা যাচ্ছি হচ্ছে থিয়েনেনম্যান স্কোয়ারে, কারণ খুব সকালে যেতে হবে। তো আজকে কই যাবো, কি করবো এটা জানি না। অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, সেই সাথে আমরা রাতের আলো এখনো জ্বলে আছে, মানুষ হেঁটে হেঁটে দূরে দূরে যেতেছে। এই ভিতরে হচ্ছে কুকং, যেটা হচ্ছে ফরবিডেন সিটি। ঠিক আছে, ফরবিডেন সিটি কুকং। আর ওই সামনে হচ্ছে থিয়েনেনম্যান। আমরা হচ্ছে প্রথমে থিয়েনেনম্যানে যাবো, দেন হচ্ছে কুকং আসবো। এত সকালবেলা কত মানুষ এসে দাঁড়ায় আছে, আমরা লাইন নিয়ে আসছি। এখানে লাইন দিয়ে ঢুকতে হবে। পাসপোর্ট ওরা দেখেনি, জাস্ট চেক করছে যে ফরেনার, ছেড়ে দিচ্ছে। অবশেষে আমরা চলে এসেছি থিয়েনেনম্যান স্কোয়ারে। এখনো সকালের আলো ফোটে নাই, আমরা অলরেডি চলে এসেছি, ঢুকছি থিয়েনেনম্যান স্কোয়ারে। সো অনেক মানুষ আসছে, অনেকের হাতে এই পতাকা আছে। আন্ডারগ্রাউন্ডে যাওয়া যাক, বাট হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ডে যাই না, আগে আমরা উপরে আছি। এই হচ্ছে থিয়েনেনম্যান। কত মানুষ আসতেছে ওই দিক দিয়ে। সকাল হইতে এখন অনেক দেরি, আজকে ঠান্ডাও বেশ আছে। এই পাশটা অনেক মানুষ জমে গেছে, আমরা ওই পাশে যাবো, আগে এই দিকে থাকি। না আমরা এখন আন্ডারগ্রাউন্ড দিয়ে যাচ্ছি থিয়েনেনম্যান স্কোয়ারের আরেকটা অংশে। আমার পেছনে দেখতে পাচ্ছেন হচ্ছে থিয়েনেনম্যান। এখান থেকে সবাইকে স্বাগতম। প্রচুর মানুষ এসছে সকালবেলা, হাফ মোজা পরে ঠান্ডা এগুলো হইতেছে না, এত ঠান্ডা। ওরা সকালবেলা এসছে, আমরা আসছি। আমরা এই জন্য এখানে আসার জন্য সকালে উঠছি হচ্ছে 4টার সময়, তারপর 4:30টার সময় বেড়ে এদিকে আসছে। ঠান্ডায় একদম কাঁপো। সরি, 4:30টা না, 4:30টার সময় উঠছে, 5টার সময় আসছে। 5টার সময় বেড়েছে, এরপরে হাঁটতে হাঁটতে এদিকে আসছে। কত মানুষ, অলরেডি অনেক মানুষ জমে গেছে। আমার পিছনে অনেক মানুষ দেখা যাচ্ছে এখন। এই যে পিছনে বস সেদান ভাই সবই আছে। দিনের আলো যত ক্লিয়ার হচ্ছে, মানুষ তত বাড়তেছে। আমরা ঠান্ডায় প্রায় জমে যাওয়ার অবস্থা। এই দেন সেদান ভাইয়ের চোখ মুখ সব আটকানো। প্রচন্ড পরিমাণ শীত, বসে শীতে কাঁপতেছে। যত দিন যাচ্ছে মানুষ তত বের হইতেছে। এই হচ্ছে থিয়েনেনম্যান স্কোয়ার, যা দেখার জন্য আমরা আসছি, কিন্তু প্রচুর ঠান্ডা। এই যে আমাদের বর্দা দৌড়চ্ছে। বর্দা কোথায়? শীতে দৌড়চ্ছে। হ্যাঁ, দৌড়চ্ছে। ঠান্ডায় সব দৌড়ে দিয়েছে, বসে দৌড়ে, শুয়ে দৌড়ে। বর্দা শীতে জমে যাওয়ার মতো। আসলে শীত হওয়াটা স্বাভাবিক। টেম্পারেচার -3-এর থেকে অনেক নিচে, -4-5 হয়ে গেছে। হ্যাঁ,
এই যে বর্দা এখানে আজকে সকালবেলা ইসে আসছে, কি বলে আহা হা মানুষের জায়গায় আসে দেখতে, হয়েছে ব্যায়াম করতে। এই যে হচ্ছে মানুষ আছে আমি তো বাড়ি খাইতে পারি।再往前的打，稍微回来，你们再往前走几步来。还有10几分钟。啊？还有10几分钟，马上就好了啊！অলরেডি অনেক মানুষ জমে গেছে এই জিনিসটা দেখার জন্য। ভিডিও করা যাবে সেলফি স্টিক ছাড়াই, সমস্যা নেই। আচ্ছা মেনে দিলাম। মানুষ অনেক জমে গেছে, মানুষ আসবে আর্মির আসলে এক জায়গা থেকে এক জায়গায় যাবে এটা দেখার জন্য মানুষ এখানে আসে। আমরা আসছি ঠান্ডার মধ্যে যন্ত্র যন্ত্র হয়ে গেছে, কি অবস্থা, সেই অবস্থা কঠিন শীত।我都趴着，不都过来了吗？ জাস্ট একটা প্যারেড দেখলাম, এই আর কি। প্যারেড দেখতে এই অবস্থা খারাপ, কান টান পুরো জমায়া যাচ্ছে, বাজে অবস্থা। মিউজিক হইলো, আর্মির একটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেল, প্যারেড শেষ, দেখছিস। আর এখানে আমার না দেখার আর কিছু আছে, বাট আমরা যেহেতু নাস্তা টাস্তা করি না, কিছু খেয়ে আসতে হবে, কারণ আমরা খেতে যাচ্ছি। সকালবেলা থিয়েনমেন স্কোয়ার, ঠান্ডায় অবস্থা খুব খারাপ। একবার গ্লাভস খুলে একটা ছবি নিয়েছিলাম, ওই হাত এখন পর্যন্ত গরম হয়, ডেঞ্জারাস অবস্থা। থিয়েনমেন স্কোয়ারটা ঠিক আমার পেছনে, মানে ওদের যে বিল্ডিংটা, এই যে খাইতে যেতে হবে, ঠান্ডা অবস্থা খারাপ, গরম কিছু পাওয়া যায় কিনা।
আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি হচ্ছে থিয়েনেনমেন স্কোয়ারে, আমার ঠিক পেছনে হচ্ছে সেটা। এখানে আসলে মূলত সকালবেলা ওদের দেশে যে আর্মি তাদের একটা প্যারেড করে আর কি, ছোটখাটো প্যারেড করে, ওটা দেখার জন্য মানুষ সকাল থেকে আসে। আমরা আজকে সকালে এসেছিলাম, মোটামুটি 4:30 ঘুম থেকে বেরিয়েছি 5টার সময়, তারপর এখানে আসছি, আমরা প্যারেডটা দেখছি। এখন 8টার সময় হচ্ছে কুকুং নামের একটা জায়গা আছে, মানে যেটা হচ্ছে নিষিদ্ধ শহর, সেখানে যাবো। ভিতরে ঢোকার জন্য ওয়েট করতেছি, কিন্তু সেটা 8টার পরে। এখন বাজে হচ্ছে 7:30, ওয়েট করতেছি আমরা। আর এখানে প্রচন্ড ঠান্ডা, একবার যদি গ্লাভস খুলে ফেলি ঠান্ডা হইতে হইতে, মানে সেটা গরম হইতে হইতে মোটামুটি সারাদিন লেগে যাবে। বেশ ঠান্ডা আছে, -5 ডিগ্রি হচ্ছে টেম্পারেচার। ও বেশ অবস্থা খারাপ, -5। গ্লাভস সব নিয়ে এসছে, তারপর যাচ্ছে কভার হয় না। বইটার ভিতরে ঢুকতেছে দেখার জন্য।古时候的这个城门嘛，就人就从这个里面过的。你看这个城有多大？对了，很大。One boy.这个就是故宫，这个也叫紫禁城。哦，原来最早的中国的皇帝都在里面上班啊、住啊，都在里面。这是故宫，都是吃的。老板。ঢোকার পরে খাওয়ার স্পেস আছে, গরম কিছু নিতে হবে, মানে গরম হইতে ঠান্ডা হয়েছে। 1 সেকেন্ডের জন্য গ্লাভস খোলা যাচ্ছে না, টেম্পারেচার -5। আর এত সময় বাইরে দাঁড়িয়ে থেকে অবস্থা খারাপ, বাইরে ঠান্ডা বাতাস, প্রচন্ড বাতাস। মানুষ খাবার জন্য লাইন ধরছে, আমাদের খাবার আনতে গেছে বড়দা, বসান গেছে, আসলে খাবো। এটা সম্ভবত ফিশ বল, আই থিঙ্ক। এটা কি আমি জানি না, সাদা মতো খেয়ে দেয়। আর আছে মোমো আর ডিম, এটাই গরম গরম। প্রত্যেকটা বিল্ডিং এর একটা নাম থাকে, নামগুলি উপরে লেখা আছে। ভিতরে দেখি কি আছে আসলে, হিস্টোরিক্যাল জিনিসপত্র কি আছে দেখা যায়। গেট গুলো অনেক বড় বড়, ওই সময় বানানো তো।
এই শীতের মধ্যে মানুষ এত কষ্ট করে সব দেখতে আসছে, সেটা তো বড় কথা না। আমাদের কষ্ট বেশি হচ্ছে, আমরা তো এই জায়গায় এক্সপার্ট না, আমাদের এই জায়গার হ্যাবিটও নেই, ঠান্ডা অনেক বেশি। এই হচ্ছে গেট, ভিতরে রাজকীয় হয়তো অনেক কাপড় চোপড় থাকতে পারে, ওটা আমরা দেখতে যাবো, হয়তো আছে রাজকীয় অনেক জিনিসপত্র আছে ভিতরে, বা হচ্ছে আগের ব্যবহৃত জিনিসপত্র, রাজকীয় ঠিক না, আগের ব্যবহৃত জিনিসপত্র আছে ভিতরে, আমরা গিয়ে দেখবো। ওই যে পেছনে ওই বিল্ডিং এ, চলেন যাই দেখি কি আছে না আছে। ভেতরে মানুষ যেসব জিনিসগুলো দেখে, আগের ব্যবহৃত কিছু জিনিসপত্র হয়তো থাকতে পারে, ওইটাই দেখতে যেতে হবে। হয়তো অনেক জায়গায় ভিডিও করা নিষেধ হইতে পারে, সেক্ষেত্রে তো ভিডিও করবো না। আর যদি ভিডিও করা নিষেধ না হয় তাহলে পুরোটা ঘুরে দেখার চেষ্টা করবো। এই বাড়িটা সম্ভবত অনেক, মানে এই স্পেসটা অনেক জায়গায় সম্ভবত মুভিতে ইউজ করা হয়েছে, চাইনিজ সিরিয়াল বা মুভিতে এই জায়গাটা হয়তো দেখানো হয়। আমি ঠিক জানি না, দেখে ওইটাই মনে হইতেছে। গাইড নিতে পারতাম, যদি গাইড নিতাম, এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে স্পেসিফিক ভাবে অনেক কিছু তারা এক্সপ্লেইন করে, আর আমি সেটা নিইনি, কারণ হচ্ছে নিজের মতো তখন দেখলে বা কথা বলা যায় না, আসলে ভিডিও করা যায় না, ছবি টবি নিতে সমস্যা। গাইডরা খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবকিছু ঝামেলা। এই হচ্ছে ব্রিজটা, এরকম বেশ কয়েকটা ব্রিজ এখানে বানানো আছে যেতে পার হইতে। আগের স্পেস বেশি ছিল, অনেক কিছু করছে। পিছনে বিল্ডিংটা দেখেন, এটা হয়তো আপনারা মুভিতে দেখে থাকবেন, আই এম নট শিওর, বাট আমার মনে হয় যে এটাই মুভিতে ইউজ করে। শাওলিন টেম্পল টাইপের কিছু ছবি টবি আছে, ওইসব জায়গায় কিছু বাড়িঘর দেখে রাজাদের, মনে হয় এইসব জিনিসই দেখে, আই থিঙ্ক। সিংহ পায়ের নিচে একটা বল, এখানে সম্ভবত বাড়িটা অনেকদিন হয়ে গেছে, তো এটাকে রিকনস্ট্রাক্ট করতেছে, টাচিং আপ কিছু করতেছে, এই কাজই শুরু হয়েছে এখানে এখন। যদিও মানুষ অনেক আসছে পর্যটনের জন্য, দেখতে আসছে, ফাঁকা ফাঁকা তারা নিজেদের কাজগুলো শেষ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে নিষিদ্ধ শহর বলা হয়। এই আর্কিটেকচার দেখার অনেক কিছু আছে, এদের চালার মাথাগুলো ড্রাগন আছে, কেমন যেন বাঁকানো, এটা জুম করলে কতটুকু বোঝা যাবে আমি জানি না, বোঝা যাচ্ছে। এখানে কিন্তু অনেক কিছু আছে, ড্রাগনের মাথা আছে, বাট সিংহ বা কিছু একটা বসে আছে, সামনে একটা মানুষ, সেখানে একটা সিংহ কিছুর উপর বসে আছে। খুব ছোট ছোট ভাবে আর্কিটেকচার করা আছে ভিতরে। এখানে ফরবিডেন সিটি সম্পর্কে অনেক কথাবার্তা লেখা আছে, এখানে আমি দেখতে পেলাম কত স্কোয়ার মিটার যেন লেখা ছিল, বেশ বড় স্কোয়ার মিটার, সম্ভবত হচ্ছে 9000 বে আছে। আর কত স্কোয়ার মিটার দেখলাম, এখানে ডিজাইনটা করা আছে। এই প্যালেসের মিউজিয়ামটায় কি কি আছে না আছে সরকারিভাবে ডিজাইন করা আছে। প্যালেসটা সম্পর্কে ইংলিশ এখানে স্পেসিফাই করা আছে, অনেক কথাবার্তা। চাইনিজ অনেক কিছু এক্সপ্লেইন করে, ওদের কালচার অনেক কিছু আছে আর কি।
ভিতরের জায়গাটা আরো বেশি সুন্দর হইতে পারে, ভিতরের মহলটা আরো বড়। ও মাই গড, কত বড় বড় খাম্বা ওই সময় বানানো। দাঁড়ানো, আচ্ছা। এখানে পানি জমা রাখা হয়তো, কোনো পানি হয়তো কোনো কাজে ইউজ হইতো, এই কারণে এত বড় বড় ট্যাঙ্কি। এটা কিন্তু একটা না, অনেকগুলি বানানো আছে, এটা মানুষের থেকে বড় আকৃতির। প্রত্যেকটা স্ট্রাকচারই অনেক বড় করে করা আছে প্রত্যেকটা স্ট্রাকচার। আর এখানে পানির অনেকগুলো ট্যাঙ্কি দেওয়া আছে, এখানে পানি জমা রাখা হইতো। কি কাজে ব্যবহার করতে কে জানে, লোহার ট্যাঙ্কি অনেক বড়। ভিডিওটা অনেক মানে করলে অনেক বড় হয়ে যাবে, আর হচ্ছে দেখলে দেখা শেষ হয় না। আমাদের কিন্তু অল্প একটু জায়গা আমরা ঘুরছি, ভিতরে আর অনেকগুলো বিল্ডিং আছে, অনেকগুলো স্ট্রাকচার আছে, এক একটা স্ট্রাকচারে এক একটা জিনিস। দেখেন পেছনে, এ হচ্ছে ফরবিডেন সিটি, একে বলা হয় ফরবিডেন সিটি, কুকং। কুকং মানে হচ্ছে ফরবিডেন সিটি, ওরা চাইনিজ নাম হচ্ছে কুকং, আর ইংলিশ নাম হচ্ছে ফরবিডেন সিটি। থিয়েনম্যান এবং থিয়েনম্যান স্কোয়ার এবং ফরবিডেন সিটি দুটি হচ্ছে কাছাকাছি, মানে একটার ভিতর দিয়ে একটা আসতে হয়। ঠান্ডায় কথা বলাটা অনেক ডিফিকাল্ট। তখন খাইছিলাম, কিছুটা সময় গরম ছিলাম, সেটাও 2-4 মিনিট, এর বেশি না, যেহেতু টেম্পারেচার মাইনাস। গ্লোভস 1 সেকেন্ডের জন্য খুলতে পারিনি, এত ঠান্ডা। বিল্ডিং এর পাশে অনেক কিছু রাখা আছে।那咱们过去在这上面当中。你要拍照这边吗？老板，সময় নির্ণয়ের জন্য এটা ইউজ করা হয়েছে। এই ডান্ডা যেটা আছে এটার উপরে হচ্ছে লোহার যেটা, এটার উপর সূর্য আলো পড়তো, যেটা মাটিতে পড়তো, এবং কত দূর গেছে সেই হিসাব করে ওরা টাইম নির্ধারণ করতো। এইসব হয়তো আপনারা চাইনিজ মুভিতে দেখে থাকবেন, এই টাইপের বাড়ি ঘর স্ট্রাকচার।这个上面有这个介绍。এখানে এই সব জিনিস অনেক উল্লেখ করা আছে। পাখি বানার একটা
পানি রাখার জন্য ব্যবহার করা হইতো এটা। ভিতরে 你甩之前是干爽的呀。 这下面的这些房子啊，有原来的。 এখানে আগে পড়াশোনার জন্য ব্যবহার করা হতো। ছোট ছোট পড়াশোনা, যে আমাদের দেশে যেমন মাদ্রাসা মক্তব থাকে ওরকম জায়গা, এখানে ওরা পড়াশোনা করতো। ফরবিডেন সিটিটা কিন্তু কোনো ছোট এরিয়া না, অনেক বড় এরিয়া। সব জায়গায় ড্রাগনের সয়লাম, প্রত্যেকটা ইসের মতো ড্রাগন আছে স্কাল্পচারে, প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে প্রত্যেক জায়গায় ড্রাগন আছে। অন্য সময় আসলে হয়তো একটু গরমের সময় হয়তো আরাম করে ঘোরা যেত, এখন পারতেছে না। এখন ঠান্ডায় এত বাজে অবস্থা, -5 টেম্পারেচারে এরকম ভিডিও করে এত কথাবার্তা বলা সম্ভব হইতেছে না। হাত পা জয়মা বরফ হয়ে গেছে, কোনো শান্তি নেই। এখানে যে আমরা ঘুরতেছি, ঘোরার সবই বিল্ডিং মোটামুটি সেম। ফরবিডেন সিটিটা কিন্তু ছোট না, অনেক বড়। ছবি নিয়েছেন তার? এই ফরবিডেন সিটিটা কিন্তু ছোট না, অনেক বড় একটা এরিয়া। এখানে ওদের থাকার জায়গা, ওদের হচ্ছে কাজকর্মের জায়গা, সব এখানেই ছিল। এটা রাজ পরিবারের বাড়ি তো, পড়াশোনা করতে এই জায়গায় যে মাদ্রাসা মুক্ত ছিল, ছোট বলে মাদ্রাসা মুক্ত বগজা আর কি, পরে ধর্মীয় শিক্ষা উনি দিত। তো ফরবিডেন সিটি আর বেশি মানে আমরা ঘুরতে চাই, হ্যাঁ, কিন্তু ঠান্ডায় পারতেছি না, এটা আর বেশি ঘুরবো না। কারণ হাত পা যে যায়, গ্লাভস এর নিচে হাত পা মনে হয় আমার একটা আঙুল আর একটা আঙুলের সাথে মনে হয় বরফের মতো লাগিয়েছে, পায়ের সেম অবস্থা। এখন এখানে আর বেশি ঘোরা সম্ভব না। গরমের দিনে আসবেন, যদি এখানে কেউ ঘুরতে চান গরমের দিনে আসবেন, হালকা ঠান্ডায় আসবেন। এই ঠান্ডার মধ্যে সম্ভব না। আমরা সেই ভোর 4টা থেকে এইসব দেখতে আসতেছি, তো দেখতেছি আর পারা যাবে না। এখন হালকা পাতলা ভিডিও নিয়ে আমি এটা শেষ করে দেবো। খেয়ে দিল মা, নামতেছি। লবণ লালা ফরবিডেন সিটি এরিয়াটা অনেক বড়। এখানে মিউজিয়াম আছে, এটা ভিডিও করে এলাও কিনা আমি জানি না, যাই দেখি। ভিডিও কেমন এলাও থাকলে দেখাবো, আর না থাকলে দেখাবো না। এটা দেখছেন স্টোর,
স্টোরটার মধ্যে অনেক জিনিসপত্র বিক্রি করে।哦，no photo。OK。আগের দিনের দরজা দেখেন কত মোটা, কত থিকনেস এটা। এই যে কত মোটা দরজা, পিলার গুলি কত মোটা। প্রত্যেকটা পিলার অনেক ডিজাইন করা।1991年，国务院公布故宫为第一批全国重点文物保护单位。1987年被联合国认为是。学的好看。哦。烟烟的，我们看啥呀？你看外面。আর ইচ্ছে হচ্ছে এই জায়গাটা সারাদিন ঘুরবো।那个洗脚院儿公主。来100一斤的，对，那就过来，来100一斤的，然后。
对，上去了。一这个楼，翻开，然后我们从这边，然后这里面还有房子我们没有完，这里面还要转一圈，房子他们住的。এই জায়গায় আমরা অনেক আগে ওই সময়টা এখানে রেস্ট নেওয়ার জন্য এবং ঘোরাফেরার জন্য ব্যবহার করা হতো। এখানে এত ঠান্ডা, কোথাও রুম টুম পাইলে বসতে ভালো লাগে। একটু আগে গেছি টয়লেটে তো গরম, বেরোতে ইচ্ছে করতেছে। এই প্রথম টয়লেটে এত সময় থাকার পরে ভালো লাগছে এবং আরো থাকতে ইচ্ছে করছে। এই প্রথম টয়লেট ইউজ করতে এত ভালো লাগছে, কারণ টয়লেটে গরম, টয়লেট থেকে আর বেরোতে ইচ্ছে করতেছিল না, সেই লাগছে। انا اضربك يا بسكوت كدس. চলেন বুঝতেছি তো আমি, আমার তো কাজ চলতেছে।它这个里面的建那个房子，它有一个样子，就是他们一个住在里面。哦。一切都在这。দেখছো তোমাকে টাইমে রাত 3টা বাজে আইছে এখানে, বাংলাদেশ টাইম রাত 3টা বাজে ঘুরতে।
মাছের মাইনা প্লাস মনে হচ্ছে কি জানো拿这个东西现在呀，现在跟那一块儿的呢，我已经把那个烧烤都给停。好了，那个几点？我们就。এই যে এই বিছানা ঘুমাসতো এখানে থাকতো এই থালা বাসন বাচ্চা খেতো এখানে তো মনে আরো পরিষ্কার ছিল এখানে অপরিষ্কার কে সালাল ওইটা কি নাকি ওই যে তো ভাই ইয়ে কি বলো এই যে চেহারা দেখা যায় কি করে ভাই এটা ড্রেসিং টেবিল আমরা চেহারা দেখি না তো কইতে পারিনি এই যে তো আগের বিছানা এইসব বিছানা ঘুমাইতো মাল করে তাই এই যত দরজাগুলি দেখেন আগের থেকে কি মোটা কাঠ সম্ভবত সেগুন কাঠের তৈরি আর উপরে যে বেগুন কাঠের ডিজাইন মারছে ফাইজলাম করলাম অর্থাৎ সেগুলো অনেক কিছু আঁকা আছে দরজায় ছোট ছোট কারুকার্য দরজা কিন্তু অনেক বড় ভিতরে কি রয়েছে ওটা দেখিয়ে দিই তাদেরকে এই যে রাজার বউ যখন কথা শুনতো না বাড়ি দেখিয়ে সোজা করে ভিতরে সব জিনিস ক্লিয়ার না ওগুলো সব ওদের আগের ব্যবহার যে জিনিসপত্র কত ডিজাইন রাজাকে ডিজাইন দিয়ে বাড়িগুলো বানানো কারণ সব রাজার বাড়ি রাজা নামে ব্যবহার করছে সেই সকাল 4টার সময় শুরু হয়েছে 4:30 থেকে ফাইনালি এটা শেষ করতে হবে এখন প্রায় 12টার মতো বাজে ঠান্ডায় শেষ কিন্তু তাদের ওই শহর দেখতে দেখতে প্রাচীন শহর দেখতে দেখতে অবস্থা খারাপ ফাইনালি হচ্ছে গিয়ে থিয়েনমেন স্কয়ার এবং দেখা শেষ এখন আমরা হচ্ছে যাচ্ছি হচ্ছে লাঞ্চে তারপরে আবার অন্য কোথাও যাবো এটা কিন্তু অলরেডি বরফে পরিণত হইতেছে এখন অনেক হয় নাই হয়তো খুব অল্প পরিমাণ মানে থিকনেস অত বেশি না কিন্তু বরফে পরিণত হয়ে যাচ্ছে ঠান্ডা এত পরিমাণ আমরা রাস্তা থেকে স্ট্রবেরি স্টক কিনছি স্টিক উপরে চিনি দিয়েছে ভিতরে স্ট্রবেরি খাইতে খারাপ লাগতেছে না সবজি এটা একটা